সকাল 11টার দিকে আমি আর সাইদ একবার কুরমুন যাওয়ার জন্য বেরোলাম। কয়েকদিন সকালের দিকে এত ঠান্ডা করছে যে আমরা একটু বেলা করেই বেরোলাম। কুবাজপুর তেমাতার আটা কলে চালগুলোকে দিয়ে আমরা দুজনে চলে গেলাম কুরমুন যাচ্ছি মুড়ি মিলে মুড়ি ভেজে আনার জন্য। সাইদ প্রায় প্রতি মাসেই আসে একবার করে মুড়ি ভেজে নিয়ে যায় এখান থেকে। এই কয়েকদিন ঠান্ডাটা এতটাই বেশি করছে যে রাস্তাঘাটে মানুষজন দেখছি অনেকটাই কম। যাই হোক, দেখতে দেখতে আমরা দুজনে মুড়ি মিলে পৌঁছে গেলাম। অল্প একটু ভিড় ছিল তাই কিছুক্ষণ আমাদেরকে বসতে হলো। এই মিলের মালিক এই কাকুরা আমার ভিডিও দেখে তাই আমাকে দেখে চিনতে পেরেছে। আমার ভিডিও যে ওনাদের দেখতে ভালো লাগে শুনে আমার খুব ভালো লাগলো। তারপর আমাদের মুড়ি ভাজা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে আসি আমাদের কুবাজপুর তেমাতা বাজারে। এসে দেখছি কুতু কাকা আমার আটাটা করে রেখে দিয়েছে। চটপট আটাটাকে নিয়ে আমরা চলে এলাম। কুবাজপুর তেমাতা থেকে আমাদের গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। গ্রাম ঢুকতেই রাস্তার পাশে ড্রেন হচ্ছে। এই ড্রেন হয়ে যাওয়ার পরে আশা রাখছি যে আমাদের এই রাস্তাটার মেরামত করার ব্যবস্থা করা হবে। আর এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও। আমাদের গ্রামের আদিবাসী পাড়ার দাদাগুলো বড়দিনে এরকম করে গোটা পাড়াটা সাজিয়েছিল আর দেখতে দারুণ সুন্দর লাগছিল। প্রতি বছরই এই দাদারা বড়দিন উপলক্ষে 2-3 দিন ধরে অনুষ্ঠান করে। এই পাড়ার ছোট ছোট ভাইগুলো আমাকে বারবার বলছিল একবার আসার জন্য, তাই একবার গেলাম। গিয়ে খুব ভালো লাগলো। আর গিয়ে দেখছি যে ওরা খুব শান্তভাবে অনুষ্ঠানগুলো করছে। আর এই 2 দিন ধরে ওরা অনেক ধরনের খেলাধুলার প্রতিযোগিতাও রাখে। আর দেখছি যারা প্রথম হয়েছে তাদেরকে পুরস্কারও দিচ্ছে। ঠান্ডা এত বেশি করছে যে কিছুক্ষণ থাকার পরেই আমি বাড়ি চলে এলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 সাল আপনাদের অনেক ভালো কাটুক, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।